সামনেই আসতে চলেছে রথযাত্রা মহোৎসব। শ্রী মন্দির ছেড়ে জগন্নাথ দেবের লোকালয়ে বেরিয়ে আসার উদ্দেশ্য হল জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষ সবাই তাকে দর্শন করে বিশেষ কৃপা লাভ করতে পারেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সারা দেশ জুড়ে পালিত হয় রথযাত্রা উৎসব। এখন শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হিসাবেই নয়, ইহা সার্বজনীন উৎসব হিসাবে সারা দেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। শাস্ত্রে বর্ণিত আছে, জগন্নাথ দেব ওই দিন তার বোন সুভদ্রা ও দাদা বলভদ্র দেবকে নিয়ে রথে আরোহণ করেন। নীলাচল থেকে মাসির বাড়ি সুন্দরাচলে বেড়াতে যান। 9 দিন থাকার পরে সুন্দরাচল থেকে আবার পুনরায় নীলাচলে প্রত্যাবর্তন করেন, যা উল্টো রথ নামে পরিচিত। এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে রথযাত্রা মহোৎসবটি কবে পড়েছে। এবছর রথযাত্রা পড়েছে ইংরাজির 7ই জুলাই, বাংলার 22শে আষাঢ় রবিবার। দ্বিতীয়া তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ ইংরাজি 6ই জুলাই, বাংলার 21শে আষাঢ় শনিবার শেষ রাত্রি 4:03 থেকে। দ্বিতীয়া তিথি থাকবে ইংরাজি 7ই জুলাই, বাংলার 22শে আষাঢ় রবিবার শেষ রাত্রি 4:34 পর্যন্ত। উল্টো রথ পড়েছে ইংরাজি 16ই জুলাই, বাংলার 31শে আষাঢ় মঙ্গলবার বিকেল 5:26 মধ্যে উল্টো রথ টানার সময় শেষ হবে। জগতের নাথ জগন্নাথ দেব সব সময় তার ভক্তদের সাহায্য করার জন্য দুহাত বাড়িয়ে থাকেন, কিন্তু আমাদের কিছু ভুলেই হতে পারেন তিনি রুষ্ট, যার ফলে আমাদের জীবনে নেমে আসতে পারে চরম বিপদ ও দারিদ্রতা। তাই রথের দিনগুলোতে অবশ্যই আপনারা ভুলেও এই জিনিস বা খাবারগুলো মুখে তুলবেন না, যার ফলে জগন্নাথ দেব রুষ্ট হতে পারে। এর মধ্যে প্রথমেই রয়েছে কলমি শাক, পুঁই শাক। রথের দিনে এই শাক খেলে জগন্নাথ দেব রুষ্ট হন, তাতে সংসারে অশান্তি নেমে আসতে পারে। এছাড়াও দেখা দিতে পারে আর্থিক অনটন। এছাড়াও রথের দিনে আপনারা ভুলেও পটল খাবেন না, কারণ স্নানযাত্রার পর থেকে জগন্নাথ দেব পটলের বালিশে শায়িত থাকেন। তাই রথের দিন পটল সবজিটি একদম বর্জন করবেন। কোনো রকম তেতো জাতীয় খাবার ভুলেও এই দিন আপনারা মুখে তুলবেন না। উচ্ছে, করলা, নিম পাতা এগুলো ভুলেও খাবেন না। এছাড়াও কোনো আমিষ জাতীয় খাবার রথের দিনে আপনারা খাবেন না। ডিম, মাছ, মাংস প্রভৃতি আমিষ খাবার একদম গ্রহণ করবেন না। আমিষ খেয়ে জগন্নাথ দেবের পুজো করলে অথবা রথের দড়ি ধরে রথ টানলে কোনো পূর্ণ লাভ হবে না, বরং তার উল্টো ফল হতে পারে। সব শেষে রথযাত্রার দিনে কোনো নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। মদ, বিড়ি, সিগারেট এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবারই রথযাত্রা খুব ভালো কাটুক। জয় জগন্নাথ।